তাহলে সূত্রগুলো জানা থাকলে প্রবলেম সলভ করতে সুবিধা হবে। এখন যে জিনিসটা টার্গেট করবা সেটা হচ্ছে কম সময়ে দ্রুত অ্যান্সার বের করা যায় কিভাবে। তুমি একটা প্রবলেম বেশ বড় করে সলভ করে উত্তর বের করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, তাতে কী হবে, টাইম নষ্ট হবে। তাহলে আমার চিন্তা করতে হবে, যেহেতু আমাদের ভার্সিটিতে মেইনলি এমসিকিউ আসবে, তাহলে কোনো একটা প্রবলেমের এমসিকিউ দ্রুত সলভ করে কিভাবে গোল্লাটা ভরাট করা যায়। তাহলে খুবই শর্টকাটে ক্যালকুলেশন শিখতে হবে, লাইন বাই লাইন গ্যাপ দিয়ে ক্যালকুলেশন শিখতে হবে, সব লাইন লেখা যাবে না, বা কিছু লাইনের হিসাব মাথার মধ্যে কিন্তু করে ফেলতে হবে। ঠিক আছে, তুমি একাডেমিতে বা বোর্ড পরীক্ষাকে টার্গেট করে যেভাবে প্রবলেম সলভ করছো ওইভাবে কিন্তু প্রবলেম সলভের অ্যাপ্রোচে আগালে হবে না, কিছু হিসাব মনে মনে বা মাথার মধ্যে নিজে নিজে আগে থেকে করে ফেলতে হবে। ওকে, তো চলো দেখো, নদী নৌকার প্রবলেম। আমরা নদী পার হইতে পারি নর্মালি দুইভাবে, একটা হচ্ছে সূক্ষ্ম কোণে নদী পার আর একটা হচ্ছে স্থূল কোণে নদী পার। আমি তোমাকে সূক্ষ্ম কোণে নদী পার বা স্থূল কোণে নদী পার মানে সহজ কথা যে কোনোভাবে নদী পারের ক্ষেত্রে কী সূত্র দরকার হয়, কী সূত্র প্রযোজ্য হয় সেইটা আমি তোমাকে শেখাই দিচ্ছি। তুমি কি করবে, এই সূত্রগুলোকে খাটাবা, খাটায়ে প্রবলেম সলভ করবা, খুবই শর্টে প্রবলেম সলভ করে ফেলবা। তাহলে আগের টপিকটা একটু বুঝে নাও। দেখো, মনে করো এটা হচ্ছে একটা নদী, এবার নদীটা আমরা পাড়ি দিয়ে ওই পারে যাইতে চাই। তাহলে নদীতে স্রোতের বেগ ইউ, নৌকা চালাচ্ছ স্থূল কোণে, নৌকা চালাচ্ছ বা সাঁতার দিচ্ছ স্থূল কোণে ভি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার ধরো ইউ আর ভি এর লব্ধি এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে। তাহলে ধরো ইউ আর ভি এর লব্ধি এদিক বরাবর কোনো একটা দিকে, তাহলে লব্ধি বেগ হচ্ছে ডাব্লু। নদীর প্রস্থ দেওয়া থাকে আমাদের, নদীর প্রস্থ হচ্ছে ডি। এবার দেখো তুমি এইখান থেকে ভাইয়া এখানে গিয়ে পৌঁছাইছো, তাহলে তুমি পাড় বরাবর স্রোতের ঢালে স্রোতের দিকে এতটুকু ভেসে গেলে না, এতটুকু আগে গেলে না, তাহলে এটা এক্স অক্ষ বরাবর বা পাড় বরাবর দূরত্ব এক্স, আর প্রস্থ বরাবর দূরত্ব মানে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব তো নদীর প্রস্থ ডি। তুমি ইউ আর ভি এর লব্ধি বেগ ডাব্লু নিয়ে এই পারে পৌঁছাইছো, তাহলে তোমার নৌকার গতিটা কিন্তু লব্ধি বেগটা কিন্তু এই বরাবর। তাহলে এই বরাবর যে পথের দৈর্ঘ্যটা, প্রকৃত পথের যে দৈর্ঘ্যটা বা সরণ যেটা, সেটা হচ্ছে এস। তাহলে আমরা চিত্রে কিন্তু সব কিছু দেখাই দিলাম। এটা হচ্ছে স্থূল কোণে নদী পার। এখন যদি আমি বলি সূক্ষ্ম কোণে নদী পার, তো একই রকম, নদীতে স্রোতের বেগ ইউ, এবার নৌকাটা স্রোতের সাথে আলফা কোণে চালানো হচ্ছে, তাহলে এই বরাবর লব্ধি নিয়ে এখানে পৌঁছাইল, লব্ধি বেগ হচ্ছে ডাব্লু। নদীর প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে ডি। পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে এক্স। লব্ধি বেগ ডাব্লু, তুমি এখান থেকে লব্ধি নিয়ে এখানে গিয়ে পৌঁছাইছো, তাহলে পাড় বরাবর এতটুকু ভেসে গেছো। ঠিক আছে, তুমি ইউতেও যাও নাই, ভিতেও যাও নাই, ইউ আর ভি এর লব্ধি নিয়ে গেছো, আর লব্ধি বরাবর পথের দৈর্ঘ্যটা হচ্ছে এস। দুটো চিত্র এঁকে নিলাম। এটা হচ্ছে স্থূল কোণে নদী পার, স্থূল কোণে, আর এইটা হচ্ছে সূক্ষ্ম কোণে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণে নদী পার। তাহলে এই যে দুটো ক্ষেত্র। এইবার তুমি আমাকে একটা জিনিস বলো তো, পাড় বরাবর, জাস্ট ছোট্ট একটা জিনিস, এটাই নদী নৌকার ম্যাথের মূল কনসেপ্ট। তুমি আমাকে পাড় বরাবর, এটা পাড়, তুমি আমাকে পাড় বরাবর একটু লম্বাংশ উপপাদ্য খাটায় লব্ধি বেগের উপাংশটা বলো তো। আমরা লম্বাংশ উপপাদ্য গত ক্লাসে শিখছি না, যে কোনো দিক বরাবর লব্ধির লম্বাংশ হবে ক্রিয়ারত ভেক্টরগুলোর লম্বাংশের যোগফলের সমান। তো এক্স অক্ষ বরাবর কি হয়, কস থেটা। তাহলে এই হচ্ছে লব্ধি ডাব্লু, ডাব্লু কত কোণ তৈরি করছে থেটা, লব্ধি ডাব্লু কত কোণ তৈরি করছে থেটা। তাহলে যে কোনো চিত্রে, এই চিত্রে বলো বা এই চিত্রে বলো, যে কোনো চিত্রে পাড় বরাবর যদি আমি লম্বাংশ উপপাদ্য খাটাই, তাহলে ডাব্লু পাড় তার সাথে কোণ কত থেটা, তাহলে ডাব্লু কস থেটা, ডাব্লু কস থেটা সমান সমান হবে ইউ এর কস থেটা, তাহলে ইউ কস জিরো। এ দেখো ইউ এর সাথে পাড়ের কোণ জিরো, এক্স অক্ষের সাথে কোণ জিরো, আর ভি এর সাথে কোণ এই যে এই কোণটা কত আলফা। এখানেও তাই, দেখো ভি এর সাথে পাড়ের কোণ, এই যে পাড় আর এটা ভি, কোণ কত আলফা, তাহলে ভি কস আলফা প্লাস ভি কস আলফা। তাহলে আমি যদি বলি প্রস্থ বরাবর উপাংশ, তাহলে কত, প্রস্থ বরাবর মানে ওয়াই অক্ষ না, পাড় যদি আমাদের এক্স অক্ষ হয় তাহলে প্রস্থটাই তো আমাদের ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লিখি তাহলে কজের জায়গায় জাস্ট সাইন হয়ে যাবে, তাহলে ডাব্লু সাইন থেটা এটা সমান সমান হবে ইউ সাইন জিরো
প্লাস ভি সাইন আলফা। দেখো cos 0 1, এটা হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা সাইন 0 0, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র ভি সাইন আলফা। এইটুকু কি বোঝা গেছে? কি করছি, এক্স অক্ষ বরাবর লব্ধির cos θ সমান সমান ইউ এর cos 0 ভি এর cos আলফা, পার বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর, তাহলে সাইন কজের জায়গায় জাস্ট সাইন হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর। এইবার খুব ভালো করে মাথার মধ্যে ঢুকাও, তুমি যখন পার বরাবর হিসাব করবা, যত হিসাব পার বরাবর করবা, পার বরাবর সরণ, পার বরাবর যা কিছু হিসাব করো, তুমি সব হিসাবে বেগটা ব্যবহার করবা পার বরাবর বেগ ডাব্লু cos θ। ঠিক আছে, পার বরাবর বেগ ডাব্লু cos θ। আর যত হিসাব প্রস্থ বরাবর আছে তখন তুমি বেগের যে মানটা ইউজ করবা সেটা হচ্ছে ডাব্লু সাইন θ, অর্থাৎ ভি সাইন আলফা, এটা ইউজ করবা। এইবার আসো নদী পাড়ের প্রয়োজনীয় সময়। নদী নৌকার ম্যাথের সূত্র একটা, তুমি অনেকগুলো সূত্র শিখছো না নদী নৌকার ম্যাথের, ভুলে যাও। নদী নৌকার ম্যাথের সূত্র একটা, জাস্ট একটা সূত্র, একটা সূত্র দিয়ে দুনিয়ার সব হবে। কি নদী নৌকার ম্যাথের সূত্র হচ্ছে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, নদী পাড়ি দিতে সময়, সময় টি। ঠিক আছে ভাই, এস ইকুয়াল টু তো ভিটি জানি আমরা, নদী তো পাড়ি দেওয়া হচ্ছে সমবেগে, এখানে তো কোনো ত্বরণ নেই, তাহলে এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু এস বাই ভি, মাথায় রাখবা টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস এস বাই ভি বাংলায় লিখব, এস হচ্ছে সরণ আর ভি হচ্ছে বেগ বা দূরত্ব বাই বেগ, যেটাই বলো না কেন, দূরত্ব বাই বেগ। এইবার শোনো, তুমি টিকে অনেকভাবে বের করতে পারো। তুমি যে বরাবর দূরত্ব বা সরণ নিবা সেই বরাবর বেগ নিবা, যে বরাবর সরণ সেই বরাবর বেগ, বলো যে বরাবর সরণ সেই বরাবর বেগ। তাহলে আমি একটু দেখাই দিই, ভালো করে দেখো। আমি যদি নিই লব্ধি সরণ এস, লব্ধি সরণ এস, তাহলে এস বরাবর লব্ধি বেগ, বলো এস বরাবর লব্ধি বেগ, এস বরাবর লব্ধি বেগ কত, ডাব্লু। তাহলে এস বাই ডাব্লু, ঠিক ক্লিয়ার, এস বাই ডাব্লু। যদি আমি নিই প্রস্থ বরাবর দূরত্ব ডি, যদি প্রস্থ বরাবর দূরত্ব ডি নিই তাহলে কি নিব, ডি কি, তাকাও লেখাবাদ বোর্ডে তাকাও, ডি কি প্রস্থ, প্রস্থ বরাবর দূরত্ব, তাহলে বেগ নিব প্রস্থ বরাবর। এই যে প্রস্থ বরাবর বেগ, এটাই না প্রস্থ বরাবর ছিল, প্রস্থ বরাবর বেগ, আর উপরেরটা কি ছিল, পাড় বরাবর, পাড় বরাবর। তাহলে আমি যদি প্রস্থ নিই তাহলে প্রস্থ বরাবর বেগ ডাব্লু সাইন থিটা, ডাব্লু সাইন থিটার মান ভি সাইন আলফা। তাহলে এবার তোমরা বলবা, তোমরা বলো তো, আমি যদি পাড় বরাবর দূরত্ব নিই এক্স, পাড় বরাবর দূরত্ব এক্স, তাহলে নিচে কি লিখবো, লব্ধি বরাবর সরণ এস, লব্ধি বরাবর লব্ধি বেগ ডাব্লু, এস বাই ডাব্লু। প্রস্থ বরাবর ডি, প্রস্থ বরাবর ডি, তাহলে ডি এর উপাংশ প্রস্থ বরাবর ডাব্লু সাইন থিটা নিলাম ভি সাইন আলফা। তাহলে আমি যদি এখানে এক্স নিই তাহলে কি নিব, আমি এক্স নিলে নিব ডাব্লু কস থিটা, পার বরাবর বেগ, তো পার বরাবর বেগ ডাব্লু কস থিটা, আর ডাব্লু কস থিটার মান কত, ইউ প্লাস ভি কস আলফা। ঠিক আছে, এই সূত্রটা বুঝলে তো খুবই ভালো, যদি নাও বোঝো, ধরো তুমি বোঝো নাই ভাই, এটা টানা মুখস্থ করে ফেলবা, নদী নৌকার কোনো ম্যাথে আটকাবে না। ঠিক আছে, জাস্ট এই একটাই সূত্র, নদী নৌকার ম্যাথের জাস্ট এই একটাই সূত্র। তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র হচ্ছে এইটা। এইবার দেখো, এইখান থেকে আমি তোমার যাবতীয় সব সূত্র এনে দিতে পারবো, তুলছ, এখান থেকে আমি তোমাকে যাবতীয় সব সূত্র এনে দিতে পারবো। দেখো, যেমন আমাদের চাই কি, নদী পাড়ের সময়, সময় চাই, অনেকে বলতে ভাই সময়ের সূত্র তো আপনি দিলেনই। এবার শোনো, সময় চাই কিন্তু এক্স বা এস বলে দেওয়া থাকে না। কি বলে দেওয়া থাকে, তুমি তো একাডেমিতে করছো, কি বলে দেওয়া থাকে, ম্যাক্সিমাম ম্যাথে কি বলে দেওয়া থাকে, ডি বলে দেওয়া থাকে, তাই না? তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বলে দেওয়া থাকে বলে ডি বাই ভি সাইন আলফা, এটাই আমরা বেশি ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র। আর একটা হচ্ছে পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব কোনটা, পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব এক্স, এক্স বের করতে বলে। এই যে এইটুকুতে আসো, এইটুকু নিয়ে এক্স সমান সমান কত লিখো, এক্স সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা, এটা এটার সাথে গুণ হবে, ডি বাই ভি সাইন আলফার সাথে গুণ হবে। তাহলে পাড় বরাবর দূরত্ব এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। কি করছি বুঝছো, এক্স সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা, এর সাথে ডি বাই ভি সাইন আলফা, এটা গুণ দিছি। তাহলে এই যে সময় হয়ে গেল, পাড় বরাবর দূরত্ব হয়ে গেল। তাহলে এই দুইটা সূত্র যদি মাথায় থাকে
কোনো কিছু আটকাবে না, একটা সূত্র আর একটা সূত্র, এই দুটা। হয়েছে? গুড, ভেরি গুড। এইবার শোনো, নদী নৌকার নর্মালি দুইটা ক্ষেত্র হয়, নদী পাড়ি দেওয়ার দুইটা ক্ষেত্র হয়, একটা তো সূক্ষ্ম কোণ, একটা স্থূলকোণ, সেটা তো ঠিক আছে। আর দুটো ক্ষেত্র হয়, দুটো টাইপ হয়। কি? সর্বনিম্ন পথে পার, সর্বনিম্ন সময়ে পার। সর্বনিম্ন পথে পার, সর্বনিম্ন সময়ে পার। আসো, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে সর্বনিম্ন পথে পার, সর্বনিম্ন পথে পার। এই সর্বনিম্ন পথকে অনেকগুলো কথা বলা যায়। সোজাসুজি পার, সোজাসুজি, আড়াআড়ি, আড়াআড়ি, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর, ঠিক আছে? সোজাসুজি, আড়াআড়ি, প্রস্থ বরাবর। তারপরে ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, এমনভাবে পাড়ি দেওয়া যাতে পার বরাবর দূরত্ব শূন্য হয়, এমনভাবে পাড়ি দেওয়া যেন পার বরাবর দূরত্ব শূন্য হয়। এই যে সব কথাগুলাই কিন্তু একই কথা। আসলে আমি তোমাকে বুঝাই দিই। এটা হচ্ছে নদী, এই নদীটা তুমি পাড়ি দিয়ে ওই পারে যাবা। তো নদী তুমি পাড়ি দিতে চাও সর্বনিম্ন পথে, তো সর্বনিম্ন পথে পাড়ি দেওয়া মানে প্রস্থ বরাবর। দেখো, এই যে প্রস্থ বরাবর পাড়ি দেওয়া। তুমি যদি এদিকেও যাও তাও পথ হয়ে যাবে বেশি, এদিকে গেলেও পথ হয়ে যাবে বেশি। তাহলে সোজাসুজি পাড়ি দিতে চাওয়া মানে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। আর আমি যদি এইভাবে চলে যাই তাহলে পার বরাবর, দেখো আমি এদিকেও ভেসে যাইনি, এদিকেও ভেসে যাইনি, আমি যদি এখানে পৌঁছাই পার বরাবর দূরত্ব এটা হবে। কিন্তু যদি আমি সোজাসুজি পৌঁছে যাই তাহলে পার বরাবর কোনো দূরত্ব থাকবে না, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে। তাহলে দেখো সবগুলো কথার মিনিং একই। সর্বনিম্ন পথে পাড়ি দেওয়া মানে প্রস্থ বরাবর পাড়ি দেওয়া। তারপরে সোজাসুজি, সোজাসুজি, আড়াআড়ি মানেও সোজাসুজি, প্রস্থ বরাবর যাওয়া মানে প্রস্থ বরাবর, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো মানে প্রস্থ বরাবর। ঠিক আছে? এমনভাবে পাড়ি দেওয়া যেন পার বরাবর দূরত্ব শূন্য হয়, এমনভাবে পাড়ি দিব যেন সোজাসুজি যাইতে পারি, এদিক ওদিক ভেসে না যাই, পার বরাবর দূরত্ব যেন শূন্য হয়। তাহলে সবগুলো কথার মিনিং কিন্তু একই। তাহলে এটা হচ্ছে নদী। এই নদীটা সোজাসুজি পাড়ি দিতে চাইলে সোজাসুজি রওনা দেওয়া যাবে না, একটু চালাকি করতে হবে, কারণ স্রোত তো ধাক্কা দিয়ে ভাষা নিয়ে যায়। তাহলে কি করতে হবে? এটা হচ্ছে ইউ, ইউ এর সাথে একটু স্থূল কোণ করে নৌকা চালাইতে হবে, অথবা স্থূল কোণ করে সাঁতার দিতে হবে, যাতে স্রোত এভাবে ধাক্কা দিয়ে দিয়ে বাঁকায় তোমাকে সোজাসুজি পার করে দিতে পারে, অর্থাৎ লব্ধি যেন থাকে সোজাসুজি। তাহলে এই ইউ আর ভি এর লব্ধি ডাব্লু, ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লু। কি ক্লিয়ার? ইউ এবং ভি এর লব্ধি হচ্ছে ডাব্লু। আর এই ইউ আর ভি এর মধ্যবর্তী এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আলফা, আর এই যে কোণটা থেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। থেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো, সোজাসুজি পাড়ি দিতে কোন দিকে নৌকা চালাবে, তাই না? তাহলে আমরা যদি বলি tan 90 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাদ বাকিটাকে ভি। তাহলে ভি এর সাইন আলফা আর নিচে ভি এর কজ আলফা। tan 90 মানে সামথিং ডিভাইডেড বাই 0, মানে 1/0 আর কি। ঠিক আছে? এই যে tan 90 এটা মানে সামথিং ডিভাইডেড বাই 0। তাহলে 0-র সাথে এটা গুণ আর 1-এর সাথে এটা গুণ, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? তাহলে আলফা ইকুয়াল টু হবে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে? আলফা ইকুয়াল টু কী হবে? কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, এটা হবে। তাহলে এবার আমি দেখো কয়েকটা জিনিস লিখতেছি এই ক্ষেত্রে। এক, নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ আলফা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ডান। দুই, নদী পাড়ে সময়, নদী পাড়ে সময়
ভাই যেভাবেই নদী পাড়ি দিক, যেভাবেই নদী পাড়ি দিক, নদী পাড়ে প্রয়োজনীয় সময়ের সূত্র চোখ বন্ধ করে লিখে ফেলবা, ডি বাই ভি সাইন আলফা। শেষ। 3 পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্বের মূল সূত্র এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। কিন্তু এটার জন্য এক্স এর মান কত হবে? 0 হবে। ভাই সোজাসুজি যদি চলে যাওয়া হয় তাহলে এক্স ইকুয়াল টু কত? 0। আর যদি বলো ম্যাথমেটিক্যালি দেখেন, এই দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0 লিখছো, এই যে ইউ প্লাস ভি কজ আলফা এটা 0, তো এটা 0 যদি এর সাথে গুণ হয় তো 0ই তো হবে, হয়ে গেল। তারপরে হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগ হচ্ছে ডাব্লু। দেখো লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু লিখবা না কেউ, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা। এবার এখানে দেখো এই যে ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, এই যে ভি কজ আলফা, ইউকে এই পাশে নিয়ে আসো মাইনাস ইউ, তাহলে ভি কজ আলফার জায়গায় বসাবো মাইনাস ইউ, লিখবা না কেউ মাইনাস ইউ, তাহলে রুট ওভার ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হইলো? ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এইবার দেখো এই জিনিসটা অলরেডি কিন্তু দেখালাম, এই জিনিসটা কত সহজে আনা যায়। এটা যদি ইউ হয় তাহলে এটাও তো ইউ, পিথাগোরাস মাথায় রাখবা। এটা ভি, এটা ইউ, এটা ডাব্লিউ যদি হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু তো এখান থেকেই ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, তাহলে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কত? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এটাই হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে, লব্ধি বেগ ডাব্লিউ। আর 5 নম্বর লব্ধির কোণ, লব্ধির কোণ, স্রোতের সাথে লব্ধির কোণ, লব্ধির কোণ থেটা, থেটা থেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি সোজাসুজি বাড়ি দেয় তাহলে থেটা হবে 90 ডিগ্রি। এবার এই কটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার নদী নৌকার ম্যাথে আটকানোর কিছু নেই, এই টাইপের ম্যাথে। কি ক্লিয়ার? এই টাইপের ম্যাথে তোমার আটকানোর কিছু নাই যদি তুমি এই জিনিসগুলো মাথায় রাখতে পারো। চলো ওকে ক্লিয়ার? আচ্ছা একজন বলছো ভাই নদী নৌকা এই নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে কিনা? হ্যাঁ হবে, এটাও তো একটা সূত্র, হবে কেন কেন? ঠিক আছে হবে না, আমি লিখে দিচ্ছি টি ইকুয়াল টু, এটাও কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু আমি চাই তুমি এই ক্ষেত্রের সূত্র না শিখে সব ক্ষেত্রের সূত্র শিখো, এটা সবসময় খাটাইতে পারবা। আর যদি সর্বনিম্ন পথের জন্য বলে তাহলে এই ক্ষেত্রে সূত্র স্পেশালি এটা খাটানো যায়, সমস্যা নেই। ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কেমনে আসলো দেখো তো, এটা নাও নদীর প্রস্থ ডি, তাহলে টি ইকুয়াল টু ডি ডি ডিভাইডেড বাই ডি বরাবর যে বেগ সেটাই তো লব্ধি বেগ, ডি বরাবর যে বেগ সেটাই তো লব্ধি বেগ, ডি বরাবর বেগ, তাহলে ডি লিখলে ডি বরাবর বেগই তো লব্ধি বেগ। আর লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কত? রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে, ডি ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। হ্যাঁ লেখা যাবে না কেন? অবশ্যই লেখা যাবে, কোনো সমস্যা নেই, লিখতে পারবা, কোনো সমস্যা নেই, লিখতে পারবা। তাহলে এবার আসো টাইপ 2, টাইপ 2, টাইপ 2 এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার। এবার শোনো, এমন ভাবে নদী পাড়ি দিবে যেন সর্বনিম্ন পথ দরকার নেই, তাড়াতাড়ি পৌঁছাইতে পারে, তারা সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে পারে। যে কোনোভাবে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে, যে কোনোভাবে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে আমি চাই টি যেন মিনিমাম হোক, তাহলে টি মিনিমাম হলে পরে আলফা ম্যাক্সিমাম হতে হবে, টি মিনিমাম হলে সাইন আলফা হতে হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তো সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান 1, তাহলে আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন সময়ে যদি পাড়ি দিতে হয় লম্বভাবে দৌড় দিতে হবে, ঠিক আছে, লম্বভাবে নৌকা চালাইতে হবে। তাহলে এটা হচ্ছে নদী, তাহলে এটা ইউ, এইটা হবে ভি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি। লব্ধি বেগ এটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে, লব্ধি বেগ এটা ডাব্লিউ।
তাহলে এই ক্ষেত্রে দেখো সোজাসুজি কিন্তু যাইতে পারলো না, এই যে ডি বরাবর কিন্তু যাইতে পারলো না, যাওয়ার দরকার নেই তো, সে তো ডি বরাবর যাইতে চাইনি, সে যাইতে চাইছে সবচেয়ে কম সময়, সেটা যাইতে পারলো কিনা, হ্যাঁ সেটা যাইতে পারলো। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স আর লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব এস। এই ক্ষেত্রে এবার আমি চটপট করে সবগুলো সূত্র আগের মতো করে সবগুলো সূত্র লিখতে চাই। তাহলে আসো তো এক নম্বর ছিল নদী পারে কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ আলফা ফিক্সড অ্যান্সার 90 ডিগ্রি, সর্বনিম্ন সময় বললে চোখ বন্ধ করে 90 ডিগ্রি অ্যান্সার। ওকে, 2 নম্বর নদী পারে সময়, নদী পারে সময়, সময় ভাই যে কোনো ক্ষেত্রে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র ডি বাই ভি সাইন আলফা, যেহেতু এখানে আলফা 90 ডিগ্রি তাহলে ডি বাই ভি লিখতে পারো। এবার 3 নম্বর পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব এক্স, ভাই চোখ বন্ধ করে নতুন কোনো সূত্র শিখতে হবে না তোমার, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে, ডি বাই ভি সাইন আলফা। এবার আলফা যদি 90 ডিগ্রি হয়, আলফা যদি 90 ডিগ্রি হয়, কজ 90 0 সাইন 91, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই সূত্র লিখতে পারো এক্স ইকুয়াল টু ইউ ডি বাই ভি। বাট আমার সাজেশন এই সূত্র দরকার নেই, উপরের সূত্রই মাথায় রাখো, কোনো সমস্যা নেই, তাই না, সূত্র কম মাথায় রাখবা, বেশি মাথায় রাখতে হবে না। তাহলে এক্স ইকুয়াল টু কি হলো ইউ ডি বাই ভি। 4 নম্বর হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগ, তাহলে লব্ধি বেগ কত, লব্ধি বেগ হচ্ছে ডাব্লু, এই যে লব্ধি বেগ ডাব্লু, ইউ আর ভি এর লব্ধি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ 90। তাহলে এই ক্ষেত্রে দেখো মজার ব্যাপার কি, এখানে প্লাস লব্ধি বেগ রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আর এখানে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে, মিল আছে কিন্তু। আরেকটা জিনিস হচ্ছে নদী পারে কোণ, মানে লব্ধির কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ তো আলফা, আর লব্ধির কোণ হচ্ছে থেটা, এই যে থেটা, তাহলে লব্ধির কোণ থেটা, তো লব্ধির কোণ থেটা বের করব, এই যে থেটা, খুবই সহজ, ট্যান ইনভার্স, যার সাথে এই কোণের তো ফিক্সড মান নেই, এই কোণের কিন্তু ফিক্সড মান না, তাহলে ট্যান ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, বাদ বাকি ভি এর উপরে সাইন আলফা আর নিচে ভি কজ আলফা, শেষ। আরেকটা জিনিস বলতে পারো সেটা হচ্ছে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য অর্থাৎ যে বরাবর লব্ধি সেই বরাবর দৈর্ঘ্য, লব্ধি বরাবর দৈর্ঘ্য এস, ভাই এটা এস, এটা ডি, এটা এক্স, তাহলে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা যে কোনো ক্ষেত্রে, এটা যে কোনো ক্ষেত্রে পথের দৈর্ঘ্যের সূত্র, এটা যে কোনো ক্ষেত্রে। আসো তোমার দেখাই, সূক্ষ্মকোণ স্থূলকোণ যেভাবে পার হোক, দেখো ডি এক্স এস, তাহলে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য, তাহলে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেখো এটা এক্স এটা ডি, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা এক্স এটা ডি এটা এস, তাহলে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই যে এটা সবসময়, তাহলে এটা সবসময় সূত্র, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে নদী নৌকার ক্ষেত্রে যাবতীয় সব সূত্র, এগুলা মাথায় রাখলে কোনো ম্যাথে আটকাবে না তোমার। ভাই আর্কাইভ ক্লাস করলে কি এই ক্লাস করতে হবে না, দরকার নেই, আর্কাইভ ক্লাস যেহেতু আমি নিছি সমস্যা নেই, ঠিক আছে। একজন বলছে ভাই লব্ধি বেগের সূত্রের প্লাস মাইনাসটা আরেকবার বলেন, এই পাগল দেখো তুমি তো চিত্র আর রাখবে না, তুমি তো সূত্র সুন্দর করে মাথায় রাখলেই হয়ে যাবে ম্যাথ। এই ক্ষেত্রে লব্ধি বেগ যদি সর্বনিম্ন সময়ের জন্য বলে তাহলে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আর যদি সর্বনিম্ন পথের জন্য বলে মানে আগেরটা তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে, এই ক্ষেত্রে মাইনাস আর এই ক্ষেত্রে এই যে প্লাস। তো এই কটা মাথায় রাখলে তুমি যে কোনো ম্যাথের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে, তুমি শিওর থাকো যে কোনো ম্যাথের অ্যান্সার করতে পারবা, কোনো ম্যাথে আটকাবে না। ওকে, তাহলে চলো এইবার আমরা দেখি প্রবলেমগুলো, আর লাগবে না, এগুলো যদি বোঝো, এই ছোট ছোট জিনিসগুলো যদি বোঝো, কনসেপচুয়াল জিনিসগুলো, তাহলে তুমি যে কোনো ম্যাথের অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে এবার আসো নেক্সট টপিক, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, এই যে কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগ, সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, ধরো একটা গাড়ির বেগ ভি এ,
VA, তাহলে VA ধরো 2 কিলোমিটার/আওয়ার এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি ভাই, VA ভেক্টর, তাহলে 2i ক্যাপ। অন্য আরেকটা গাড়ি ধরো VB, এর বেগ 5 কিলোমিটার/আওয়ার, ধরো এটা ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, শুধু ওয়াই অক্ষের দিকে বললে ধনাত্মক ভাববা। তাহলে VB কে এভাবে লিখতে পারি ভেক্টর 5j ক্যাপ। ওকে, এইবার আমি চাইতেছি এর সাপেক্ষে বি এর বেগ। ভালো করে শোনো, এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ। ভাইয়া মাহফিল হয় নাকি? হ্যাঁ মাহফিল হইতেছে, সুন্দর সুন্দর গাইতেছে। আজকে আমি কোনো আনসার দিচ্ছি না, কজ কিছুই বুঝছি না, মাথায় একটা বাড়ি দাও, মাথায় একটা বাড়ি দিলে দেখবে সব বুঝে যাবা, মাথায় জ্যাম লেগে গেছে। ওকে, তাহলে দেখো এবার ভালো করে শোনো, আমি আপেক্ষিক বেগ বের করব। এ এর সাপেক্ষে বি এর বেগ, কার বেগ? বি এর বেগ। তাহলে দেখো আপেক্ষিক বেগের হিসাব নিকাশ কেমনে করতে হয়। বি এর বেগ ভিবি, কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে ভিবি কার সাপেক্ষে? এর সাপেক্ষে, VBA, এইটা আমি হিসাব করতে চাই। তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে লব্ধির হিসাব করবা। তাহলে কি বললাম আবার বলো, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে লব্ধি করবা। তাহলে ভালো করে বোর্ডে তাকাও, লিখবা না, এক ফোঁটাও লিখবা না। দেখো বি এর বেগ এর সাপেক্ষে লব্ধি করব, কার সাপেক্ষে? যার সাপেক্ষে বেগ এর সাপেক্ষে এর বেগটাকে উল্টে দিব, দিয়ে বি এর সাথে লব্ধি করব। তাহলে ভিবি প্লাস এর বেগটাকে উল্টে দিলে সেটা তো মাইনাস VA হয়ে যাবে, উল্টে দিলাম, তাহলে সেটা মাইনাস VA হয়ে যাবে। এই যে মাইনাস VA দিয়ে লব্ধি করব, মানে এই যে যোগ করে দিব। আমি আরো একবার বলতেছি, দেখো যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে এর সাপেক্ষে বেগ, তাহলে এর বেগটাকে উল্টে দিয়ে লব্ধি করব কার সাথে? বি এর সাথে। তাহলে VB প্লাস মাইনাস VA, তাহলে অতএব একবারে লিখতে পারি VBA, এটাই মনে রাখার শর্টকাট টেকনিক শিখে দেয়, VBA, তাহলে VB মাইনাস VA, এই যে VBA, তাহলে VB মাইনাস VA, তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে এটা মাথায় রাখবা। অর্থাৎ কি করতে হবে? ভেক্টরের বিয়োগ করতে হবে। ভেক্টরের বিয়োগ করতে হবে। তো ভেক্টরের বিয়োগ করার সূত্র কি শিখাইছিলাম বলো তো, মনে আছে? রুট ওভার। দেখো তো রুট ওভার, ভেক্টরের বিয়োগ করার সূত্র কি? VB স্কয়ার প্লাস VA স্কয়ার, তারপরে কি প্লাস 2VA VB কজ আলফা, নাকি না পাই মাইনাস আলফা। অর্থাৎ সহজ কথা এখানে কি হবে? মাইনাস হবে। যদি আমি দুটো ভেক্টর বিয়োগ করি, গত ক্লাসে বুঝাইছিলাম, দুটো ভেক্টর বিয়োগ করলে এখানে মাইনাস আসবে। তাহলে 2VA VB কজ আলফা, এই ঠিক আছে, VA VB কজ আলফা। কি ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট জাস্ট মাথায় রাখবা, শুধু এই কনসেপ্ট মাথায় রাখবা। এইবার আসো দেখি ম্যাথগুলো, দেখি কি টাইপের ম্যাথ হইতে পারে। গাড়ির কাজ ভেজা, তারপরে বৃষ্টির মধ্যে ছাতা ধরা, এই টাইপের ম্যাথ হইতে পারতো। এইবার শোনো, এই ম্যাথগুলো তো তোমরা করছো একাডেমিতে, ভালো করে শুনে নাও, আমার কথা শুনে নাও। তুমি কি এখন একাডেমিক পরীক্ষা দিচ্ছ? না। এখন সৃজনশীল প্রশ্ন লিখবা 2 পৃষ্ঠা বসে? না। তাহলে এখন তোমার ম্যাথ করতে হবে, খুবই শর্টকাটে আমার অ্যান্সার বের করে ফেলতে হবে। তো তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, বৃষ্টি ছাতা বা গাড়ির কাজ ভেজার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো করতে এক ফোঁটা কলমের কালিও ব্যবহার করা লাগে না। শুধু মুখে মুখে হিসাব করে তুমি যে কোনো ম্যাথ করে ফেলতে পারবা। জাস্ট মুখে মুখে হিসাব করে তোমার যে ম্যাথগুলো ভার্সিটিতে আসবে, তোমার যে ম্যাথগুলো জিএসটিতে আসবে, তুমি মুখে মুখে সলভ করে ফেলতে পারবা।
তাহলে আমরা একেবারে ওই চিত্র টিত্র একে একাডেমিতে যেভাবে শিখছি বা ইউটিউব চ্যানেলে ধরো যেভাবে একাডেমিতে করাইছি ওই জিনিস মাথা থেকে বের করে ফেলো, ওইটা এখন তোমার লাগবে না ভাই। তাহলে আমি এখন যা লিখে দিচ্ছি খুব সুন্দর করে সেটা তুলে নাও এবং এটাই মাথায় রাখবা, তুমি যে কোনো ম্যাথ পারবা। তাহলে শোনো, এই বৃষ্টি ছাতার ম্যাথের ক্ষেত্রে 3টা বেগ থাকতে পারে। এক, আরোহীর বেগ, আরোহী বা গাড়ির বেগ, গাড়ির বেগ বলে দেওয়া থাকবে, তো এটাকে ভিসি দিয়ে লিখলাম, ধরো আরোহীর বেগ বা গাড়ির বেগ ভিসি, অথবা ভিএম, ঠিক আছে, লোকের বেগ যদি বলো তাহলে ভিএমও বলতে পারো। আর বৃষ্টির বেগ থাকবে, বৃষ্টির বেগ থাকবে, তো বৃষ্টির বেগ হচ্ছে ভিআর। আর একটা থাকবে বাতাসের বেগ, তাহলে বাতাসের বেগ হচ্ছে ভিএ। এই যে 3টা জিনিস, ভিসি, ভিআর, ভিএ, কয়টা জিনিস থাকবে? এই 3টা জিনিস থাকবে। এবার কেস 1, কেস 1, কেস 1 হচ্ছে বাতাস ও গাড়ি বা আরোহী, গাড়ি বা আরোহী পরস্পরের মুখোমুখি, পরস্পরের মুখোমুখি যদি থাকে, মুখোমুখি, তাহলে সর্বদাই সামনের কাজ ভিজবে, সর্বদাই সামনের কাজ ভিজবে। গাড়ি হলে সামনের কাজ ভিজবে, সর্বদাই সামনের কাজ ভিজবে। আর যদি ছাতা ধরে তাহলে সামনে হেলিয়ে ছাতা ধরবে, সামনে হেলে, এই যে এভাবে সামনে হেলে এভাবে ছাতা ধরবে, সামনে হেলে ছাতা ধরবে, ঠিক আছে। যদি গাড়ির বেগ আর বাতাসের বেগ বা আরোহীর বেগ আর বাতাসের বেগ পরস্পরের মুখোমুখি হয়, আরোহী এদিকে যাচ্ছে, ওই দিক থেকে বাতাস আসতেছে, গাড়ি এদিকে তুমি চালা যাচ্ছ, ওই দিক থেকে বাতাস আসতেছে, তাহলে বাতাস আরো বেশি বলে মনে হবে। তাহলে বৃষ্টি ধরো লম্বভাবে পড়তেছিল, ওই বৃষ্টিকে ধাক্কা দিয়ে আরো বাঁকায় নিয়ে আসবে, তোমার ছাতাটা এইভাবে আরো বাঁকায় ধরা লাগবে সামনের দিকে, ঠিক আছে। আর গাড়ি হলে গাড়ির সামনের যে কাজটা আছে সেই কাজটাই ভিজে যাবে। তাহলে কি বলা হচ্ছে, বাতাস আর গাড়ি বা বাতাস আর আরোহী পরস্পরের মুখোমুখি হলে সর্বদাই সামনের কাজ ভিজবে আর সামনে হেলে ছাতা ধরবে। এই ছাতা ধরার কোণটা, ছাতা ধরার কোণ উলম্বের সাথে ছাতা ধরার কোণ, উলম্বের সাথে, উলম্বের সাথে মানে এই যে উলম্ব রেখা, উলম্বের সাথে কত কোণে ছাতাটা হেলে ধরতে হবে। তাহলে উলম্বের সাথে ছাতা ধরার কোণ, উলম্বের সাথে ছাতা ধরার কোণ থিটা, এটা হচ্ছে tan ইনভার্স VA প্লাস VC ডিভাইডেড বাই VR, VA প্লাস VC ডিভাইডেড বাই VR, শেষ। ঠিক আছে, তোমার কোনো চিত্র আঁকা লাগবে না। তোমার পরীক্ষার হলে বসে বৃষ্টি পড়তেছে, তুমি দৌড়াচ্ছ, ঠিক আছে, হাতে ছাতা নিয়ে দৌড়াচ্ছ, বৃষ্টি পড়তেছে, বাতাস আসতেছে, বাতাস বইতেছে, তুমি কোন দিকে ছাতা ধরবা পরীক্ষার হলে বসে এত ভাবনা চিন্তা করার সময় নেই, ঠিক আছে, পরীক্ষার হলে বসে এত কল্পনা করার সময় নেই, গোল্লা ভরাট করা নিয়ে এখন কথা। তাহলে tan ইনভার্স VA প্লাস VC ডিভাইডেড বাই VR, VA বাতাসের বেগ, VC গাড়ি বা আরোহীর বেগ, আর VR হচ্ছে বৃষ্টির বেগ, বসাই দিবা, শেষ। এটা হচ্ছে উলম্বের সাথে ছাতা ধরার কোণ। উলম্বের সাথে ছাতা ধরার কোণ মানে এই যে উলম্ব রেখা, এই যে উলম্ব রেখা, তাহলে উলম্ব রেখার সাথে ছাতা ধরার কোণ এই যে এইটা হচ্ছে থিটা, ঠিক আছে, উলম্বের সাথে ছাতা ধরার কোণ এই এই। এইবার কেস 2, কেস 2 হচ্ছে বাতাস ও গাড়ি বা আরোহী, গাড়ি বা আরোহী একই দিকে চলবে, একই দিকে চললে তখন ঘটনা 3টা ঘটতে পারে, ঠিক আছে, তখন 3টা ঘটনাই ঘটতে পারে। সামনের কাছেও ভিজতে পারে, পিছনের কাছেও ভিজতে পারে, উভয় কাছেও ভিজতে পারে। কখন? যদি গাড়ির বেগ বাতাসের চেয়ে বেশি হয় তাহলে সামনের কাছ ভিজবে, সামনের কাছ ভিজবে, ছাতা সামনে হেলে ধরবে। 2 নম্বর, VC লেস দেন VA হলে পিছনের কাছ ভিজবে, পিছনের দিকে ছাতা ধরবে। আর VC ইকুয়াল VA হলে
উভয় কাজ ধরবে, উভয় কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে, লম্বভাবে ছাতা ধরবে। যদি উভয় কাজ ভিজবে, বৃষ্টি লম্বভাবে পড়তেছে, তাহলে উভয় কাজ ভিজলে ছাতাটাও লম্বভাবে ধরবে, লম্বভাবে ছাতা ধরবে, লম্বভাবে ছাতা ধরবে। ঠিক আছে? আর ছাতা ধরার যে অ্যাঙ্গেলটা উলম্বের সাথে, উলম্বের সাথে ছাতা ধরার কোণ থেটা ট্যান ইনভার্স, উপরে হবে VA আর VC এর ডিফারেন্স, আর নিচে হবে VR। উপরে বাতাসের বেগ আর গাড়ির বেগের পার্থক্য হবে, আর নিচে হবে VR। ঠিক আছে? এটা হচ্ছে থেটা। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, উলম্বের সাথে। তাহলে এটুকু মাথায় রাখলে বৃষ্টির ছাতার সব ম্যাথ ক্লিয়ার, সব ম্যাথ ক্লিয়ার। এমন কোনো ম্যাথ তোমার কোশ্চেন ব্যাংকে নেই, বা এমন কোনো ম্যাথ তোমার আসবে না পরীক্ষায় যা করতে তোমার এর বাইরের কোনো কনসেপ্ট লাগবে। কথা শেষ। তাহলে এটুকু আগে সুন্দর করে তোলো, তারপরে দেখি তো আমরা দু একটা ম্যাথ করি। তাহলে কেস 1 আরেকবার বলতেছ, কেস 1 আর আচ্ছা বলে দিচ্ছি আরেকবার। বাতাস এবং গাড়ি আর আরোহী এরা যদি পরস্পরের মুখোমুখি হয়, মানে বাতাস যাচ্ছে এইদিকে, গাড়ি ওই দিক দিয়ে আসতেছে, অথবা গাড়ি যাচ্ছে এইভাবে, বাতাস ওই দিক দিয়ে আসতেছে, তাহলে মুখোমুখি মানে বিপরীত দিকে, তাহলে সর্বদাই সামনের কাজ ভিজবে। আর যদি গাড়ি আর বাতাস একই দিকে চলে, তাহলে তিনটা ঘটনাই ঘটতে পারে। ঠিক আছে? তো চলো এবার আমরা দেখি দু একটা ম্যাথ দেখি, তারপর আবার আমরা এখানে আসবো, কোনো জায়গায় আটকে গেলে আবার এখানে আসবো।